সোহরাওয়ার্দী উদ্যানে লাখো মানুষের ঢল। এ যেন ফিলিস্তিনের প্রতিচ্ছবি। আজ ঢাকা যেন হয়ে উঠেছে ফিলিস্তিনের প্রতিচ্ছবি। রোদে পুড়ে ঘামে ভিজে গলা ফাটিয়ে শত শত মানুষ স্লোগান দিচ্ছেন, তুমি কে আমি কে, ফিলিস্তিন ফিলিস্তিন। চারপাশে শোভা পাচ্ছে লাল, সবুজ আর সাদা কালো রঙের পতাকা। তাই ইসরায়েলি বাহিনীর নির্বিচার গণহত্যা আর বর্বরতার বিরুদ্ধে ক্ষোভে ফুঁসে উঠেছে রাজধানী। ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান এবং আশেপাশের এলাকাগুলো পরিণত হয়েছে জনসমুদ্রে। একটাই দাবি, গণহত্যা বন্ধ করো, ফিলিস্তিনকে স্বাধীন করো। মার্চ ফর গাজা গণজমায়েত কর্মসূচিতে যোগ দিতে ঢাকার বিভিন্ন এলাকা থেকে বিপুল মানুষ সোহরাওয়ার্দী উদ্যানে যান। শাহবাগ ও আশেপাশে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। শনিবার বিকেল ৩টায় মূল কর্মসূচির মাধ্যমে শেষ হয়। সকাল থেকেই রাজধানীর বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে আসে মানুষ। মিছিলগুলো কোনোটি শাহবাগ দিয়ে, দোয়েল চত্বর দিয়ে, নীলক্ষেতের দিক থেকে উদ্যানে মিলিত হতে দেখা যায়। বেশিরভাগ মানুষের হাতে দেশের ও ফিলিস্তিনের পতাকা দেখা যায়। প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ নামে একটি প্ল্যাটফর্মে কর্মসূচির আয়োজন করে। সকাল থেকেই রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে মিছিল সহকারে মানুষ আসতে শুরু করে উদ্যানে। শাহবাগ, দোয়েল চত্বর, নীলক্ষেত, টিএসসি, পলাশী সহ আশেপাশের এলাকার রাস্তাগুলো একের পর এক মিছিল ঢুকে পড়ে মূল সমাবেশ স্থলে। অংশগ্রহণকারীদের হাতে ছিল বাংলাদেশের জাতীয় পতাকার পাশাপাশি ফিলিস্তিনের পতাকা এবং নানান প্রতিবাদী স্লোগান সংবলিত প্ল্যাকার্ড। প্ল্যাকার্ডগুলোর মধ্যে লেখা ছিল, গাজা রক্তে রঞ্জিত, বিশ্ব কেন নীরব, ফিলিস্তিন মুক্ত করা, ইসরায়েলি দখলদারিত্বের অবসান চাই। স্থলে দেখা যায় নানা শ্রেণীর পেশার মানুষ, শিক্ষার্থী, শিক্ষক, রাজনৈতিক, ইসলামী বক্তা, মানবাধিকার কর্মী এবং সংস্কৃতি কর্মীরা এক কাতারে দাঁড়িয়ে ফিলিস্তিনের পক্ষে স্লোগান দিচ্ছেন। আয়োজক সংগঠনের পক্ষ থেকে বলা হয়, এই কর্মসূচির উদ্দেশ্যে আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করা এবং গাজায় চলমান হত্যাযজ্ঞের বিরুদ্ধে জনমত গঠন করা। সমাবেশে অংশগ্রহণকারীদের কেউ কেউ অভিনব পন্থায় প্রতিবাদ জানান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবি বা মুখোশ বহন করে, যা বিশ্ব রাজনীতিতে এই গণহত্যার সহযোগীদের প্রতীক হিসেবে উপস্থাপন করে। অনেকেই রক্তাক্ত পোশাক পরে অংশগ্রহণ করেন, যা গাজার পরিস্থিতিকে দৃশ্যমান করে তোলে।